আচ্ছা, আপনারা সত্যযুগ এবং কলিযুগের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলোর সম্বন্ধে কতটা জানেন? আমি কিন্তু জানি আপনাদের অর্ধেকের বেশিরভাগ জনই বলবেন যা জানেন তার বেশিরভাগটাই আপনারা কোথাও থেকে হয়তো পড়েছেন বা শুনেছেন। তবে এই ভিডিওটির সাহায্যে আজ আমি আপনাদের পুরো সত্যিটাই জানাবো। সত্যযুগ হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 যুগের মধ্যে প্রথম যুগ। অন্য যুগগুলো হলো ত্রেতা, দাপর ও কলিযুগ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি। এই সত্যযুগের পরিমাণ ছিল 17,28,000 বছর। তবে এই যুগে বিষ্ণুর 4 জন অবতার জন্মেছিলেন। মৎস্য অথবা মাছ অবতার রূপে, দ্বিতীয় কুর্ম বা কুমির অবতার রূপে, তৃতীয় হচ্ছে বরাহ বা শূকর অবতার রূপে এবং চতুর্থ ছিলেন নৃসিংহ বা অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহের সমন্বিত রূপ। 6 জন শাসকও ছিলেন এই যুগে। তারা ছিলেন বলি, বেন, মান্ধাতা, পুররবা, ধুমধুমার, কার্তাবীর্য, অর্জুন। শুধু পূর্ণ ছিল, পাপ ছিল না বললেই চলে। প্রাণ ছিল মজায়, মৃত্যু ছিল ইচ্ছাধীন। সোনার পাত্র ব্যবহার করা হতো। বেদ ছিল সামবেদ, তীর্থ ছিল পুষ্কর তীর্থ। তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরা ব্রেদা, নারায়ণ পরা অক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। অর্থাৎ এই 4-এর মানে হচ্ছে নারায়ণ পরম বেদ, নারায়ণ পরম অক্ষর, নারায়ণ পরম মুক্তি, নারায়ণ পরম গতি। এবার যদি আমরা কলিযুগকে বিশ্লেষণ করি তাহলে ঠিক এরকম দাঁড়াবে। আক্ষরিক অর্থ হচ্ছে কলির যুগ বা পাপের যুগ। এই হিন্দু শাস্ত্র অনুযায়ী যুগের 4 যুগের শেষ যুগ হচ্ছে কলি। অন্য যুগগুলো হলো সত্যযুগ, ত্রেতা যুগ ও দাপর যুগ। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি। এর পরিমাণ ছিল 4,32,000 বছর। পূর্ণ ভাগ 1 এবং পাপ ভাগ 3। এখানে বিষ্ণুর অবতার কল্কি জন্মাবেন। মানুষের আয়ু 120 বছর প্রায়। নিজের হাতে 3.5 হাত নিজের শরীরের আয়তন। প্রাণ অন্নে, তীর্থ গঙ্গা। সব পাত্র ব্যবহার করা হয়। ধর্ম সংকুচিত, মানুষ তপস্যাহীন, সত্য থেকে দূরে অবস্থানরত। রাজনীতি কুটিল, শাসক ধনলোভী, ব্রাহ্মণ স্বাস্থ্যহীন, পুরুষ তীর অনুগত, পাপে অনুরক্ত। সৎ মানুষের কষ্ট বৃদ্ধি, দুষ্টের প্রভাব বৃদ্ধি। তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় পরিমাণ। বেদব্যাস রচিত বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে কৃষ্ণের পৃথিবী ত্যাগ করার স্বর্গারোহণের পর থেকে পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছে। মনু সংহিতায় বলা হয়েছে যে মানুষ 1 বছরের দেবতাদের 1 দিবরাত্র হয়। উত্তরায়ণ দেবতাদের দিন এবং দক্ষিণায়ন তাদের রাত। এখানে মানুষের আয়ুকাল সম্বন্ধে বলা হয়েছে যে সত্যযুগের মানুষের আয়ু ছিল 400 বছর। পরবর্তী 3 যুগে 100 বছর করে পরমায়ু কমেছে। এক্ষেত্রে কলিযুগের অবতারগুলি হচ্ছে বুদ্ধ অবতার আশ্বিন মাসের শুক্ল দশমী তিথিতে জন্মগ্রহণ করেন। কল্কি অবতার কলিযুগের শেষের দিকে আবির্ভাব ঘটবে। তবে সত্যযুগের তুলনায় একবার কলিযুগে কৃষ্ণ নাম করলেই যে কোনো মানুষের মুক্তি পাওয়া সম্ভব। রাধে রাধে।